আমাকে বিয়েও করনি সেটা বলছো, তুমি আমার সাথে লিভ টুগেদারও করনি তাহলে সেটা বলছো, তাহলে 2022 থেকে 2022-এর জানুয়ারি মাস থেকে 2024-এর মার্চ মাস পর্যন্ত তুমি এই বাসায় কি করছিলা? কত মানুষ বিয়ের জন্য প্রস্তাব করতেছে, রিলেশন করার জন্য প্রস্তাব করতেছে, এমন মানুষ যারা বলতেছে 1 কোটি টাকা দিব তুমি বিয়ে করো, 50 লাখ টাকা দিয়ে বিয়ে করো, 60 লাখ টাকা দিয়ে বিয়ে করো। আমি বলছি আমি ইন্টারেস্টেড না। জুতার দাম কোটি টাকা হলো সেটার স্থান পাই থাকে, সেটা মাথায় ওঠে না, ওঠানোর কোনো স্কোপ নাই। আপনারা শুনছেন সবাই যে মামুন বাড়ি চাইছে, বাড়িটা চাওয়ার উদ্দেশ্য কি? আমি আমার সংসারটা টিকায় রাখতে চাচ্ছি। সবাই বলবে যে তোমার লজ্জা। দর্শক, যতই দিন যাচ্ছে ততই যেন লায়লা এবং প্রিন্স মামুনের যে বিষয়টা ছিল সেই বিষয়টা নিয়ে আরো বেশি সমালোচনা হচ্ছে, আরো বেশি গোপন গোপন তথ্য ভাইরাল হয়ে যাচ্ছে। একদিকে লায়লা এক কথা বলতেছে, অন্যদিকে মামুন আরেক কথা বলতেছে। আর বাংলাদেশের কিছু সোশ্যাল মিডিয়ায় এই জিনিসগুলোকে বেশি করে প্রচার করতেছে, যে জিনিসগুলো দেখলে এবং শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। দর্শক, আজকের ভিডিওটাতে আমি আপনাদেরকে অনেকগুলো তথ্য দিয়েছি মামুন এবং লায়লাকে নিয়ে। আপনারা অনেকেই কিন্তু এই বিষয়গুলো নিয়ে অনেকভাবে কথা বলতেছেন এবং সোশ্যাল মিডিয়ার কিছু ব্যক্তিত্ব কিন্তু এখন এই বিষয় নিয়ে কথা বলতেছে। কারণ একটা 50 বছরী মহিলাকে মামুনের মতো 19 বছরের একটা ছেলে বা 20-21-22 বছরের একটা ছেলে কিভাবে কি করতে না পারে, এই সবকিছুই কিন্তু এখন তারা নিজেরাই বলতেছে কি হয়েছিল তাদের মধ্যে, কি না হয়েছিল এবং তারা কি করবে না করবে, মামুন তাদেরকে কিভাবে ব্যবহার করেছে, এই সবকিছুই কিন্তু আপনারা জানতে পারবেন আর আজকের এই একটি ভিডিও থেকে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আর চ্যানেলটিতে যদি প্রথমবারের মতো এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন। সো দর্শক, আর কথা না বাড়িয়ে সর্বপ্রথম কিছু ইম্পর্টেন্ট তথ্য এবং ভিডিও ফুটেজ দেখে নেব। সে আমার সাথে প্রতারণা করেছে, ও ছোট না, ওর ডিএনএ টেস্ট করলেই ওর এই জানা যাবে। তার মতো ইয়াং ছেলে, তার মতো 12 মিলিয়ন ফলোয়ারের সেলিব্রিটি, আমি একজন ডিভোর্স বয়স্ক মহিলা, আমার বাচ্চা কাচ্চা আছে, আমি তাকে কোটি টাকা দিলেও সে কেন আমার বাসায় চলে আসবে? সে একসাথে 4-5 জন মানুষ মেয়েদের সাথে এসে এই ধরনের অ্যাক্টিভিটিস, আমি যেটা দেখলাম ভিডিওতে, আমি তো নিজের চোখে কোনোদিন দেখি নাই। সবাই বলে না যে কি এমন ছেলে পাইছো, কিন্তু আমি তো জানি সে আমার লাইফ পার্টনার, তার সাথে আমার সংসার হয়ে আসছে এত বছর। এখানে প্রত্যেকটা জিনিস ও আর আমি একসাথে মিলে করেছি। বাসার একটা এমন কোনো কিছু পাবেন না যেটা ও আর আমি মিলে করিনি। সবাই সংসার করতেছে, একটা পশু পাখিও সংসার, একটা পাখিও দেখবেন যে একটা পাখি মরে গেলে আরেকটা পাখিও মরে যায়। হ্যাঁ, সবাই কিন্তু সংসার করতে চায়। আমি আমার সংসারটা টিকায় রাখতে চাচ্ছি। সবাই বলবে যে তোমার লজ্জা করে না, অসম বয়সে বিয়ে করা ব্যাপারটা আমি আর মামুন নতুন করি নাই, এটা অনেক আগের থেকে হয়ে আসছে। আর মামুনের যদি তখন কোনো প্রবলেম না থাকতো, হ্যাঁ, তাহলে আমার কেন প্রবলেম থাকবে? আমরা তো সমস্ত কিছু ক্লিয়ার করে কথাবার্তা করে বলে আসছি, কিন্তু মামুনের প্রবলেম শুরু হয়েছে যখন তার গ্রামের বাড়ি হয়ে গেছে, তার এই বাড়ি লাগবে, তখন থেকে তার প্রবলেম শুরু হয়েছে। সো সে কিন্তু তাহলে আমি বলবো যে সে আমার সাথে প্রতারণা করেছে, প্ল্যান করে সে আমাকে টার্গেট করেছে। তার মতো ইয়াং ছেলে, তার মতো 12 মিলিয়ন ফলোয়ারের সেলিব্রিটি, আমি একজন ডিভোর্স বয়স্ক মহিলা, আমার বাচ্চা কাচ্চা আছে, তাহলে সে আমার কাছে কেন আসছে? আমি তাকে কোটি টাকা দিলেও সে কেন আমার বাসায় চলে আসবে? প্রিন্স মামুনের 2020 সালে ড্রাইভিং লাইসেন্স ছিল, তাহলে আমি ধরে নিতে পারি 2020 সালে প্রিন্স মামুনের বয়স মিনিমাম 18 থেকে 20, তাই না? কারণ 18 না হলে আপনাকে তো কেউ ড্রাইভিং লাইসেন্স দিবে না। হ্যাঁ, 2020 সালে যদি তার বয়স 18 হয়, তাহলে তো আজকে তার বয়স 21-22 না। কিন্তু সে তার ভোটার আইডি কার্ড আমাদেরকে দেখিয়েছে এবং আইডি কার্ডটা পরে বানানো হয়েছে। আপনারা যদি দেখেন, ভোটার আইডি কার্ড সে বানিয়েছে 2023 সালে এবং তার 4টা বার্থ সার্টিফিকেটের কপি আমার কাছে আছে, যেটা আমি আসলে আদালতে পেশ করব হয়তো কোনোদিন। 4টা বার্থ সার্টিফিকেটের কপি আছে এবং এই যে আপনাকে বললাম, আপনারা নিজেরাই দেখবেন, ও কিন্তু 2020 সালে ওই যে বাইক চালালো, দিয়ে বাড়িতে যে মার খেলো, ওর ড্রাইভিং লাইসেন্স ছিল 2020 সালে। হ্যাঁ, তো ও আপনি ভোটার আইডি কার্ডটা যদি ছবিটা দেখেন, আপনি দেখবেন যে সেপ্টেম্বর বা নভেম্বর 2023-এ তার ভোটার আইডি কার্ড বানানো হয়েছে। সে বয়স কমিয়ে দিয়ে বানিয়েছে। তার মানে কি সে জালিয়াতি করেছে, জালিয়াতি করেছে ভোটার আইডি কার্ড তার বয়স নিয়ে। যদি বলে যে তুমি এরকম এত ছোট বয়সী ছেলে, ও ছোট না, ওর ডিএনএ টেস্ট করলেই ওর এই জানা যাবে। ও এত পরিমাণ গাঁজা খায়। আপনারা জানেন যে এই ধরনের গাঁজা খেলে মানুষের কিন্তু ভেইন শুকিয়ে যায়। হ্যাঁ, ওর কিন্তু গ্রোথ, ওর ওজন, ওর গ্রোথ কিন্তু কিছুই হচ্ছে না, কারণ ও এত পরিমাণ গাঁজা খায়। কিন্তু আপনারা যদি ডিএনএ টেস্ট করেন, আপনারা ওর অ্যাকচুয়াল এজ জানতে পারবেন। কাজী অফিসটা কোথায় ছিল এবং কোথাকার কাজী অফিস এনেছিল মামুন, সেটা এটা আমি খেয়াল করিনি। এটা আমার, তাহলে ওই কাবিননামাটা দেখতে হবে। আপনার কাবিননামা আমরা দেখেছি যে আপনাদের বিয়ের যে স্থানটি সেটা হচ্ছে লোকে বাসাবো কোন একটি কাজী অফিসে। এই বিষয়ে আপনি কি কতটুকু জানেন? আমি জানি না, আমার অত কিছু জানারই দরকার নেই। প্রথম কথা হচ্ছে, আমি আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে যে বাংলাদেশের মনে হয় 99% লোক
কোনোদিনও বিয়ের দিন জানতে চায় না যে কাজী কে ছিল, কাজীর ফোন নাম্বার কি ছিল, বা কাজীর ঠিকানা কোনটা, বা কাবিননামাও অনেকে তুলে না। কাবিননামার কপি কিন্তু অনেকে তুলে না। আমরা যেহেতু ট্রাভেল করেছি, আমরা যেহেতু একটা এরিয়াতে থাকি, আমাদের এই এরিয়ার রিকোয়ারমেন্ট এবং আমরা ট্রাভেল করেছি, সেইটার কারণে আমাদের কাবিননামার একটা কপি, এটা কিন্তু কপি। তো দর্শক, আপনাদেরকে যেই সমস্ত তথ্য দেখানো হলো, এই সমস্ত তথ্য থেকে আপনাদের মতামত কি, অবশ্যই কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ একটি মতামত জানিয়ে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে। আর বর্তমান সময় কিন্তু আবারও সোশ্যাল মিডিয়ার মধ্যে মামুন এবং লায়লা তাদের নিজেদের প্রভাব বিস্তার করতে যাচ্ছে, এমন কথাও কিন্তু অনেকেই বলতেছে, অনেকেই অনেক রকমের মন্তব্য করতেছে। কিন্তু দর্শক, এই সব কিছুর মাঝে আপনাদের একটা মন্তব্য থাকতে পারে, অবশ্যই কিন্তু আপনাদের মতামতটি জানিয়ে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে, কারণ আপনাদের মন্তব্যগুলো আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। ভিডিওটি ছিল এতটুকুই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।